ও মরম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ বানারসি ওয়ালা তোমার লগে খুশির প্রীতি বার্থডে টু ইউ আমারে খানা দেয় নাই কারো খাবার দিব না মানে সবার ঈদটা যাতে ভালো হয়। থ্যাংক ইউ ঈদ মুবারক সবাই মুবারক। ঈদ আনন্দ উদযাপন করার জন্য আজকে আমরা সবাই মিলে ফারজানা ভাবির বাসায় যাব। সবাই ঠিক করেছি শাড়ি পরে যাব। আমি এই শাড়ি আর গহনাগুলো আজকে পরব। সবাইকে আসসালামু আলাইকুম। আমি রেডি হয়ে গেলাম, এখন আমরা ঘর থেকে বের হব। দুপুরের দাওয়াত আর এখন 2টা বাজতে 15 মিনিট বাকি আছে। আমরা ইনশাল্লাহ 2টার মধ্যে চলে যাব। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমি প্রথম ব্লগে কি করে আমরা ঈদের দিন নামাজ পড়েছিলাম সেটা আপলোড করেছি। যারা দেখিনি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর তৃতীয় দিনও আমাদের ঈদের দাওয়াত আছে আমার বাসায়, সেটাও ব্লগ আপলোড হবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর সেই জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আপনারা আমার সাথে আজকে সারাদিন কি করি দেখবেন। বের হয়ে গেছি, এখান থেকে যেতে আমাদের 5-6 মিনিটের মতো সময় লাগবে। তো এই তো চলুন। হাই ভাবি, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই অনেক ভালো আছি। ঈদ মুবারক। আজকে সবাই অনেক সুন্দর লাগছে। তানিয়া দেখি ভাবি কি রান্না করতেছো? এই তো পোলাওটা হয়ে গেলে রান্না শেষ। যাক আলহামদুলিল্লাহ, ভাবি অনেক কিছু রান্না করে টেবিল গুছিয়ে ফেলছে। আমি এটা কি করেছে? এটা ডিম ভুনা, এটা ডিমের কোরমা, এটা হইতাছে হলো শুটকি ভর্তা, ওয়াও, এটা চিংড়ি ভর্তা, এটা সালাদ, চিকেন রোস্ট, জালি কাবাব, এটা গরুর মাংস। আমি এটা রেখে দেবো যে ভাইয়া তোমরা এটা মুগ ডাল। এটা ভাবির খুব ফেভারিট। ভাবির হাতে নাকি সবচেয়ে কি বলে এটা সবচেয়ে মজার এটা ডেজার্টের মধ্যে কুনাফা পেয়ে গেলাম আমি আজকে। এখানে রাখছি এটা হচ্ছে ভুনা সেমাই। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব আর মজা করব। আমারে খানা দেয় নাই ভাবি তুমি এখনো খাবার দাও নাই? না, কারো খাবার দিব না আমি নিজে খেয়ে নেব। সব মামুন খেয়ে এখন আমার শরীর আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি। রোস্ট অনেক মজা হয়েছে, যে এখনো কিন্তু খাই নাই। আমাদের খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ। তানিয়া তুমি কি করো? আল্লাহ তানিয়া দিয়ে সব কাজ করাইতেছে, দেখছো? ফারজানা ভাবি তানিয়া দিয়ে সব কাজ। তাড়াতাড়ি কাজ কর। ও না, কাজ শিখাইতেছে, তাই তো? নিপালে শাড়ি পরে কাজ করতেছি। আমাকে তো ওই যে কাজের লোক আছে বাসায়, আমি কোনো কাজই করি না, জানো না? হ্যাঁ, কোথায় থাকো বুঝো না। ও মাই গড। ও মাই গড, আমার হাতটা এখন ধুয়ে দিতে হবে। ভাবি শাশুড়ি হাত ধুয়ে দিলাম। এই তো শাশুড়ি, হ্যাঁ ঠিক মতো হয় নাই, দেখি এখানে ময়লা, ওখানে ময়লা। ধরো, সাবান ধরো। আমি এটা গ্লাস দিয়ে তো। হ্যাঁ শাশুড়ি ঠিক মতো ধোয়। ও থ্যাংক ইউ শাশুড়ি, আল্লাহ আদরাস করুন, দোয়া দিয়ে। আমাদের বিদেশি ভাবি। হাই ভাবি। শিখে নাও আমার থেকে। খাও, শিখে নাও, খাও। কিভাবে প্লেট দিতে হয়? দেখো, আমি শিখিয়ে দিচ্ছি, ডিম আসতেছে। দেখো আজকে তানিয়াকে শাড়ি পরে কিভাবে কাজ করতে সব শিখিয়ে দিচ্ছে। ফারজানা ভাবি আর তানিয়া ভাবি। আর পানের মধ্যে আজকা দেখি ভাবি তুমি জানি কি খাইছো? না, আমি পান খাই না। সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিয়েছি, অনেক মজা ছিল খাবারগুলো, সবাই অনেক মজা করেছি। এখন পান খাবো আর অনেক মজা করব। সবাই আমাকে দেখেন আমার কাজের ঘরগুলো আছে। ঈদ উপলক্ষে আমরা সবাই কিন্তু মেহেদিও লাগিয়েছিলাম, যেটা আমি আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। স্পেশাল আমরা আমাদের চা ঠান্ডা করার জিনিস। আমাদের বিদেশি ভাবে ফ্রিজে চা রাখে। আমি গরম আবার খেতে পারি না। আর কিছু তানিয়া কিছু বলার আছে? গরম খেলে না মুখ পুড়ে যায়।
আমরা এখন গরম গরম চা খাবো আর আমাদের বিদেশি ভাবি ফ্রিজে রাখ ঠান্ডা করার জন্য জুস খাবে ভাবি ভাবি চা খাবে দেখো চা কোথায় রাখতে হয় এটা গরম রইছে ধৈর্য নেই বিদেশি বলে কথা আমরা একবার পান খেয়ে ফেলেছি আপা পান নিয়ে আসছে আমরা আবার পান খাবো আপা পান রেডি করতেছে এই হচ্ছে বড় আপা কথা বলো আমরা সবাই অনেক আড্ডা দিয়েছি পান খেয়েছি এখন আমরা আবার হাতে মেহেদি দিয়েছি পাঁচে গান দিলা না তোমার লগে কিসের প্রীতি ঈদ মুবারক সবার ঈদটা যাতে ভালো হয় থ্যাংক ইউ ঈদ মুবারক সবাই মুবারক জানের ওই রোজার শেষে এলো খুশি ভাবি আল্লাহ হাফেজ খোদা হাফেজ অনেক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো ছিল এখন বিদায়ের পালা কাল আমার বাসায় প্রোগ্রাম তাই একটু তাড়াতাড়ি যেতে হবে অলরেডি রাত 8টা বেজে গেছে আবার কালকে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ বাই বাই